ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলিনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 25 করব। এটাই হচ্ছে মানে এই প্র্যাকটিস সেটের লাস্ট, মানে পিএসসি মিসলিনিয়াস বইয়ের এটাই লাস্ট প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটের যে উত্তরগুলো সেগুলো এখানকারই যে উত্তর সেকশন সেখান থেকে নেওয়া হয়েছে। কারোর কোনো কোশ্চেনের ডাউট হলে একবার উত্তরটা চেক করে কমেন্ট সেকশনে লিখে দেবেন, তাহলে আমি সেটা চেক করে আরেকবার চেক করে সেটা আমি পিন করে দিতে পারবো। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি সোনার SONAR দ্বারা পরিমাপ করা হয়? নিচের কোনটি সোনার দ্বারা পরিমাপ করা হয়? এটা হচ্ছে এ, সমুদ্র গর্ভের গভীরতা। সমুদ্র গর্ভের গভীরতা পরিমাপ করা হয় সোনার যন্ত্রের দ্বারা। সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। দুইয়ের দাগে কোশ্চেনে কি বলছে, দুটি পরিবাহীর বিভব প্রভেদ অভিন্ন থাকলে পরিবাহী দুটির প্রবাহ মাত্রার অনুপাত 3:4 হলে রোধের অনুপাত কত? দুটি পরিবাহীর বিভব প্রভেদ অভিন্ন থাকলে পরিবাহী দুটির প্রবাহ মাত্রা অনুপাত 3:4 হলে রোধের অনুপাত কত? তো আমরা কীভাবে করবো এটা? আমাদের সূত্র জানা আছে, V=I/R। এখানে দেখো বলছে বিভব প্রভেদ অভিন্ন, মানে ভিটা হচ্ছে সেম, তাহলে I আর R আছে। এবারে এখানে আই এর মানটা বলে দেওয়া আছে, মানে অনুপাতটা বলে দেওয়া 3:4। তাহলে ভি যেহেতু মানে অভিন্ন, একই হবে সব, দুটো ক্ষেত্রেই একই হবে, তাহলে সেক্ষেত্রে আই আর আর এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ব্যস্তানুপাতিক মানে আই ভ্যারিজাস 1/R হবে। তাহলে আই এর অনুপাত যদি 3:4 হয়, তাহলে আই এর অনুপাত আর এর অনুপাত তাহলে হবে হচ্ছে 4:3 হবে। তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, তিনের দাগে কোশ্চেনে কি বলছে, খবরের কাগজে মোড়া খাদ্যে কোন ধাতু সঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে? এটা হচ্ছে এ, লেড। লেডের সঞ্চয় হওয়ার মানে সম্ভাবনা থাকে খবরের কাগজে মোড়া কোনো খাদ্যে। নেক্সট, এবারে বলছে যে 240, 420, 560, 712 কম্পাঙ্কের ঘরগুলির মধ্যে মূল সুর কোনটি? এখানে হবে বি 240। পাঁচের দাগে কি বলছে, অষ্টোধ্যায়ী কে লিখেছেন? অষ্টোধ্যায়ী কে লিখেছেন? এটা হচ্ছে এ, পানিনি লিখেছেন অষ্টোধ্যায়ী। এটা হচ্ছে সংস্কৃত ভাষায় একটা ব্যাকরণ বই, সংস্কৃত ভাষার ব্যাকরণ বই। নেক্সট, ছয়ের দাগে বলছে, মহাবীরের মৃত্যুর পর কে জৈন সংঘের প্রধান হন? মহাবীরের মৃত্যুর পর কে জৈন সংঘের প্রধান হন? এটা হচ্ছে বি, সুধর্ম। সুধর্ম মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান হন। সাত দাগে বলছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালায় অন্তর্গত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালায় অন্তর্গত? এটা হচ্ছে বি, সিঙ্গলীলা রেঞ্জ। সিঙ্গলীলা রেঞ্জের মধ্যে অন্তর্গত। এর যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা কত? 3636 মিটার। নেক্সট, আটের দাগে কী বলছে, গোদাবরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? গোদাবরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে এ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মধ্য দিয়ে গোদাবরী নদী প্রবাহিত হয়েছে। নয়ের দাগে কী বলছে, নিম্নলিখিত কোনটি ভারতের রাষ্ট্রপতির সাংবিধানিক বিশেষাধিকার নয়? নিম্নলিখিত কোনটি ভারতের রাষ্ট্রপতির সাংবিধানিক বিশেষাধিকার নয়? এটা হচ্ছে ডি এর দা, পুনর্নির্বাচনের জন্য একটি অর্থ বিল ফেরত দেওয়া। পুনর্নির্বাচনের জন্য একটি অর্থ বিল ফেরত দেওয়া এটা রাষ্ট্রপতির সাংবিধানিক বিশেষ অধিকারের মধ্যে নেই। দশের দাগে বলছে, দেশের কোম্পানিগুলি কর্পোরেশন কর দিয়ে থাকে। দেশের কোম্পানিগুলি কর্পোরেশন কর দিয়ে থাকে। এটা হচ্ছে এ, তাদের আয়ের ওপর, আয়ের ওপরে
তাদের যে সমস্ত কোম্পানি যে পরিমাণ আয় করছে তার উপরে তারা ট্যাক্স দিয়ে থাকে। 11 কোশ্চেনে কি বলছে, জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্টি? জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্টি? এটা হচ্ছে ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্টি জেমস বন্ড চরিত্রটি। নেক্সট, এবারে 12 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন পুরস্কারটি ইউনেস্কো প্রদান করে? নিম্নলিখিত কোন পুরস্কারটি ইউনেস্কো প্রদান করে? এটা হচ্ছে সি, কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো প্রদান করে। পুলিৎজার পুরস্কার তো আমেরিকা থেকে দেওয়া হয়, তারপরে এগুলো অন্য কোনো দেশের থেকে দেওয়া হয়, কিন্তু কলিঙ্গ পুরস্কার যেটা সেটা হচ্ছে ইউনেস্কো থেকেই দেওয়া হয়। আচ্ছা, 13 কি বলছে, শেষ প্রশ্ন উপন্যাসটি কে রচনা করেন? শেষ প্রশ্ন উপন্যাসটি কে রচনা করেন? এটা হচ্ছে বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ প্রশ্ন উপন্যাসটি রচনা করেন। নেক্সট, 18 কোশ্চেনে কি বলছে দেখো, তাপীয় বিকিরণ যাকে বলা হয় থার্মাল রেডিয়েশন পরিমাপের যন্ত্র হলো, তাপীয় বিকিরণ বা থার্মাল রেডিয়েশন পরিমাপের যন্ত্র হলো কি? সি, বোলোমিটার। 19 কোশ্চেনে কি বলছে, আইনস্টাইনের সমীকরণ E=mc², সি নির্দেশ করে কিসের? এখানে আলোর গতিবেগকে নির্দেশ করে সি। আলোর গতিবেগ কত? 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। নেক্সট, 20 কোশ্চেনে বলছে, তরলের বাষ্পায়নের হার কোনটির ওপর নির্ভর করে না? তরলের বাষ্পায়নের হার কোনটির ওপর নির্ভর করে না? এটা হচ্ছে ডি, ভরের ওপর নির্ভর করে না। নেক্সট, 21 কোশ্চেনে বলছে, একটি ট্রান্সফর্মার প্রধানত কোনটি রূপান্তর করে? একটি ট্রান্সফর্মার প্রধানত কোনটি রূপান্তর করে? এটা হচ্ছে সি, ভোল্টেজে রূপান্তর করে, মানে কমানো বাড়ানো এটা হচ্ছে ট্রান্সফর্মারের দ্বারাই সম্ভব। 22 কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি কাকাতিয়া রাজবংশের একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল? নিচের কোনটি কাকাতিয়া রাজবংশের একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল? এটা হচ্ছে বিয়ের দাগ, মতুপল্লী। নেক্সট, 23 কোশ্চেনে কি বলছে, বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা হচ্ছে সি, 14 সেঞ্চুরি এডিতে। 24 বলছে, হুগলি জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? হুগলি জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? এটা হচ্ছে এ, বর্ধমান প্রশাসনিক বিভাগের অন্তর্গত। 25 কি বলছে, বদ্রীনাথ কোন নদী তীরে অবস্থিত? এটা হচ্ছে ডি, অলকানন্দা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ। 26 বলছে, ভারতের রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করেন এ সরাসরি বা তার অধীনস্থ কর্মকর্তাদের মধ্যে। 27 বলছে, রেনবো রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে এ, কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের ক্ষেত্রকে বলা হয় রেনবো রেভলিউশন। 28 বলছে, দ্য অডেসিটি অফ হোপ বইটির লেখককে? এটা হচ্ছে ডি এর দাগ, বারাক ওবামা। নেক্সট, 29 কোশ্চেনে বলছে, গুরু বিরজু মহারাজ নিম্নলিখিত কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে এ, কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত। 30 কি বলছে, কেজিবি কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা হচ্ছে বি, রাশিয়ার গোয়েন্দা সংস্থা। নেক্সট, 35 কি বলছে, 35
35 বলছে কোন খনিজ থেকে পিচ ব্লেন্ড পাওয়া যায়, কোন খনিজ থেকে পিচ ব্লেন্ড পাওয়া যায়, এটা হচ্ছে ডি এর দাগ ইউরেনিয়াম, ইউরেনিয়াম থেকে পাওয়া যায়। পিচ ব্লেন্ডের সংকেত কি U3, দাঁড়া, সংকেতটা হচ্ছে U3O8, এটা হচ্ছে পিচ ব্লেন্ডের সংকেত। নেক্সট 36 বলছে হাইড্রোজেন বর্ণালীর কোন সারিতে অতিবেগুনি রশ্মি অবস্থান করে, হাইড্রোজেন বর্ণালীর কোন সারিতে অতিবেগুনি রশ্মি অবস্থান করে, এটা হচ্ছে বি এর দাগ লেমেন সারিতে, লিমেন সারিতে, এটা হচ্ছে অতিবেগুনি রশ্মির একটা রেঞ্জ, এই লিমেন সারি। আর বামার সারি যেটা, সেটা হচ্ছে ভিজিবল যে আলোক রশ্মি, সেইগুলো হচ্ছে ওর বামার যে সারি তার মধ্যে থাকে। নেক্সট 37 বলছে ইলেকট্রনের দ্বৈত সত্তার প্রবক্তা কে, ইলেকট্রনের দ্বৈত সত্তার প্রবক্তা কে, এটা হচ্ছে এ ডি ব্রকলি ইলেকট্রনের দ্বৈত সত্তার প্রবক্তা। 38 কোশ্চেনে কি বলছে কোনটি টাংস্টেন মৌল, কোনটি টাংস্টেন মৌল, এটা হচ্ছে সি ডব্লুকে টাংস্টেন মৌল বলা হয়। নেক্সট 39 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচমেন্ট করা হয়েছিল, নিম্নলিখিত কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচমেন্ট করা হয়েছিল, এটা হচ্ছে এ দাগ ওয়ারেন হেস্টিংকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচমেন্ট করা হয়েছিল। 40 কোশ্চেনে কি বলছে পশ্চিমবঙ্গে প্রথম যৌথ বন ব্যবস্থাপনা সফল হয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম যৌথ বন ব্যবস্থাপনা সফল হয়েছে, এটা হচ্ছে ডি মেদিনীপুরের আড়াবাড়ি গ্রাম, মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে যৌথ বন ব্যবস্থাপনা সফল হয়েছে। 41 কোশ্চেনে কি বলছে ভারতে কোন রাষ্ট্রপতি সর্বপ্রথম পকেট ভেটো ব্যবহার করেন, ভারতের কোন রাষ্ট্রপতি সর্বপ্রথম পকেট ভেটো ব্যবহার করেন, এটা হচ্ছে সি জ্ঞানী জোয়েল সিং সর্বপ্রথম পকেট ভেটো ব্যবহার করেন। 42 কোশ্চেনে বলছে কাফি খা ছদ্মনামটি কে ব্যবহার করেন, কাফি খা ছদ্মনামটি কে ব্যবহার করেন, এটা হচ্ছে এ প্রফুল্ল লাহিড়ী কাফি খা ছদ্মনামটি ব্যবহার করেন। 43 কোশ্চেনে কি বলছে বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক হলেন, বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক হলেন কে, এটা হচ্ছে ডি এর দাগ স্বর্ণকুমারী দেবী। 44 কোশ্চেনে বলছে জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে বি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। নেক্সট আচ্ছা 49 কোশ্চেনে কি বলছে 49 কোশ্চেনে বলছে পর্যায় সারণীর কোন মৌলটি সর্বাধিক যৌগ তৈরি করে, পর্যায় সারণীর কোন মৌলটি সর্বাধিক যৌগ তৈরি করে, এটা হচ্ছে ডি কার্বন সর্বাধিক মৌল তৈরি করে। 50 কোশ্চেনে বলছে সিমেন্ট কারখানার শ্রমিকদের কোন রোগ দেখা যায়, সিমেন্ট কারখানার শ্রমিকদের কোন রোগ দেখা যায়, এটা হচ্ছে এ সিলিকোসিস রোগ দেখা যায়। 51 কোশ্চেনে বলছে কার্বনের কোন বহুরূপতাটি কাটিং অ্যান্ড ড্রিলিং এর জন্য ব্যবহৃত হয়, কার্বনের কোন বহুরূপতাটি কাটিং অ্যান্ড ড্রিলিং এর জন্য ব্যবহৃত হয়, এটা হচ্ছে এ হীরক। 52 কোশ্চেনে কি বলছে গামা রশ্মি কে আবিষ্কার করেন, গামা রশ্মি কে আবিষ্কার করেন, এটা হচ্ছে এ পল ভিলার্ড আবিষ্কার করেন। 53 কোশ্চেনে বলছে ভারত সরাসরি ব্রিটিশ রাজত্বের অধীনে আসে কোন বছর, ভারত সরাসরি ব্রিটিশ রাজত্বের অধীনে আসে কোন বছর,
এটা হচ্ছে 1858 সালে পুরোপুরিভাবে ব্রিটিশ রাজত্বের অধীনে আসে। 54 কোশ্চেনে বলছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করার কারণ। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করার কারণ হলো, এটা হচ্ছে ডি, ম্যানগ্রোভ বন ও জীববৈচিত্র্যের জন্য এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। কত সালে করা হয়েছে? এটা হচ্ছে 1987 সালে ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 55 কোশ্চেনে কি বলছে ভারতে এ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কতবার? ভারতে এ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কতবার? এটা হচ্ছে ডি, কখনোই করা হয়নি। আর্থিক জরুরি অবস্থা কখনোই করা হয়নি আমাদের দেশে। এটা আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারাতে দেওয়া আছে, উল্লেখ করা আছে? এটা হচ্ছে 360 নম্বর ধারাতে উল্লেখ করা আছে। নেক্সট 56 কোশ্চেনে বলছে ডোনা গাঙ্গুলি কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত? ডোনা গাঙ্গুলি কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে সি, ওড়িশি নৃত্যের সঙ্গে জড়িত। 57 বলছে পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা কে আবিষ্কার করেন? এটা হচ্ছে এ, জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। 58 কোশ্চেনে বলছে ক্রোয়েশিয়ার রাজধানী নাম কি? এখানে কি নাম না বলে নাম কি হওয়া উচিত? তাহলে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? এটা হচ্ছে এ, জাগ্রেব। নেক্সট 63 কোশ্চেনে কি বলছে মানুষের মূত্রে হলুদ বর্ণের জন্য কোন রঞ্জক পদার্থটি দায়ী? মানুষের মূত্রে হলুদ বর্ণের জন্য কোন রঞ্জক পদার্থটি দায়ী? এটা হচ্ছে সি এর দাগ, ইউরোক্রোম দায়ী। 64 কোশ্চেনে বলছে ইসিজি এর দ্বারা কি রেকর্ড করা হয়? ইসিজি এর দ্বারা কি রেকর্ড করা হয়? এটা হচ্ছে এ, হৃৎপেশি সমূহের বিভব প্রভেদ রেকর্ড করা হয়। 65 কোশ্চেনে কি বলছে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কোন পদার্থটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বি, সালফার ব্যবহার করা হয়। নেক্সট 66 কোশ্চেনে বলছে সর্বভারতীয় কিষাণ সভা প্রথম সভাপতি কে নির্বাচিত হন? সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে নির্বাচিত হন? এটা হচ্ছে সি, স্বামী সহজানন্দ সরস্বতী। 67 কোশ্চেনে বলছে শিমলিপাল জাতীয় উদ্যানটি অবস্থিত কোথায়? এটা হচ্ছে এ, উড়িষ্যাতে অবস্থিত। এটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত, আর এটা বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। 68 কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? নিম্নলিখিত কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? এটা হচ্ছে সি, মহাত্মা গান্ধী খসড়া কমিটির সদস্য ছিলেন না, সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না। 69 কোশ্চেনে কি বলছে 1999 সালে কার্গিল যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অপারেশন কোড কি ছিল? 1999 সালে কার্গিল যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অপারেশন কোড কি ছিল? এটা হচ্ছে সি এর দাগ, অপারেশন সফেদ সাগর। 70 কোশ্চেনে কি বলছে জাতীয় খেল দিবস বা জাতীয় খেলা দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে এ, 29 আগস্ট। 71 কোশ্চেনে বলছে জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন?
এটা হচ্ছে সি মাইকেল ক্রিকটন। মাইকেল ক্রিকটন লিখেছেন। নেক্সট 75 কোশ্চেনে কি বলছে, পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো ডি পেপসিন। নেক্সট 76 কোশ্চেনে বলছে কাকে রাসায়নিক দুধ বলা হয়, কাকে রাসায়নিক দুধ বলা হয়, এটা হচ্ছে বি হরমোনকে বলা হয়। 77 বলছে রক্ত হলো এক প্রকার, কি রক্ত হলো এক প্রকার তরল যোগ কলা। 78 কোশ্চেনে কি বলছে, জাতিসংঘের কোন অঙ্গটি কার্যকারিতা বন্ধ করে দিয়েছে, জাতিসংঘের কোন অঙ্গটি কার্যকারিতা বন্ধ করে দিয়েছে, এটা হচ্ছে সি ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিল এটা হচ্ছে কত সালে কার্যকারিতা বন্ধ করে দিয়েছে, এটা 1994 সাল থেকে নিষ্ক্রিয় হয়ে গেছে। নেক্সট 79 কোশ্চেনে বলছে ছোটনাগপুর মালভূমি কি দিয়ে গঠিত, ছোটনাগপুর মালভূমি কি দিয়ে গঠিত, এটা হচ্ছে ডি পুরনো মানে পুরনো আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। নেক্সট 80 বলছে মৌলিক অধিকারের অভিভাবক হলেন, মৌলিক অধিকারের অভিভাবক হলেন, এটা হচ্ছে এ বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা হচ্ছে মৌলিক অধিকারের অভিভাবক। 81 কোশ্চেনে বলছে মারিও দা মিরান্ডা, মারিও দা মিরান্ডা যে কারণে পরিচিত, সেটা হচ্ছে সি এর দা কার্টুনিস্ট, কার্টুনিস্ট হিসাবে তিনি পরিচিত, মারিও দা মিরান্ডা। 82 কোশ্চেনে বলছে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি, এটা হচ্ছে এ দা রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র। 83 কোশ্চেনে বলছে ফিফা এর মুখ্য কার্যালয় হলো, ফিফা এর মুখ্য কার্যালয় হলো কোথায়, এটা হচ্ছে সি জুরিক, জুরিকে অবস্থিত। নেক্সট এবার হচ্ছে 87 কোশ্চেনে বলছে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়, এটা হচ্ছে এ প্রোফেস, প্রোফেস দশায় দেখা যায়। 88 কোশ্চেনে কি বলছে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় বস্তু আর কিউ মান কত, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় বস্তু আর কিউ মান কত, এটা হচ্ছে 1। আর আর কিউ এর ফুল ফর্ম কি, এটা হচ্ছে রেসপিরেটরি কোশিয়েন্ট, কোশিয়েন্ট, রেসপিরেটরি কোশিয়েন্ট। নেক্সট 89 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয়, নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয়, এটা হচ্ছে সি এর দাগ প্রিন্টার, প্রিন্টার ইনপুট ডিভাইস না, এটা হচ্ছে আউটপুট ডিভাইস, মানে তাকে কোনো কাজ দিলে সেটা সে প্রিন্ট করে বের করে দেয়। 90 কোশ্চেনে কি বলছে হাইকোর্টের বিচারকদের পেনশন দেওয়া হয় নিম্নলিখিত কোনটি থেকে, হাইকোর্টের বিচারকদের পেনশন দেওয়া হয় নিম্নলিখিত কোনটি থেকে, এটা হচ্ছে এ ভারতের কনসলিডেটেড ফান্ড, ভারতের কনসলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়। আচ্ছা এবার 96 কোশ্চেনে কি বলছে যে প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে কোন উপাদানের উপস্থিতি নিশ্চিত করেছে, প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে কোন উপাদানের উপস্থিতি নিশ্চিত করেছে, এটা হচ্ছে বি সালফার, সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে। 97 কোশ্চেনে বলছে কোন রাজ্য স্থানীয় সংস্থাগুলিতে ওবিসি কোটা বাড়িয়ে 27% করেছে,
এটা হচ্ছে বি গুজরাট। 98 কোশ্চেনে কি বলছে, বড়িয়া মজুমদারের নতুন বইয়ের নাম কি? বড়িয়া মজুমদারের নতুন বইয়ের নাম কি? এটা হচ্ছে সি এর দাগ, সচিন @50, সেলিব্রিটি এ মায়েস্ট্রো। নেক্সট 99 কোশ্চেনে বলছে, এডিবি কোন রাজ্যে একটি 25 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চলেছে? এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন রাজ্যে একটি 25 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চলেছে? এটা হচ্ছে বিয়ের দাগ, তামিলনাড়ুতে। 100 কোশ্চেনে কি বলছে, কোন কেন্দ্রীয় মন্ত্রক, এটা হচ্ছে মানরেগা কর্মীদের জন্য আধার ভিত্তিক অর্থ প্রদান সক্ষম করার সময়সীমা বাড়িয়েছে? কোন কেন্দ্রীয় মন্ত্রক মানরেগা কর্মীদের জন্য আধার ভিত্তিক অর্থ প্রদান সক্ষম করার সময়সীমা বাড়িয়েছে? এটা হচ্ছে সি MORD। এটা হচ্ছে ফুল ফর্ম, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।